এই যে বাউল আবুল সরকারের দিকে দেখেন না, সে যে আমার আল্লাহরে নিয়ে কটূক্তি করলো। সে বলতে লাগলো আল্লাহ এক জায়গায় একটা বলে, যে এক জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে, আমরা তার মুখের মুখ বলি না, আমরা তার মুখের বলি হুক। নাউজুবিল্লাহ বলেন না। এর মানে সে বলতে চায় আল্লাহ পাক এক জায়গায় এক এক কথা বলে, তাহলে উনি মুখে বলে না হুকে বলে। নাউজুবিল্লাহ জোরে পড়ে না। আমি বুঝি আল্লাহরে নিয়ে কটূক্তি করলাম, আল্লাহরে বুঝি এত পরিমাণে আমি গালিগালাজ করলাম, যারা আল্লাহরে মানে এদেরকে নিয়ে আমি কটূক্তি করলাম। আমি কুমড়ার ওই বাগানের দিকে তাকাইয়া আর বটগাছের এই ফলের দিকে তাকাইয়া আল্লাহ নিয়ে আমার কটূক্তি করতে আমার বাঁচলো না। আমি আল্লাহ এবং উলামায়ে কেরাম নিয়ে কটূক্তি করতে লাগলাম। আসলেই তো আল্লাহ আমার এমন রব, আমার আল্লাহ আমার এমন ইলাহ। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। আল্লাহ যদি এই বড় বড় বটগাছের ভিতরে কুমড়ার মতো ফল যদি আমার আল্লাহ আজকে দিত, তাহলে ফল যদি আমার মাথার মধ্যে পড়তো, আমার জানাজাও লাগতো না, অটোমেটিক দাফন হয়ে যেত। আল্লাহ কাউরে মাফ করে দিলে কারো দরবার থেকে আল্লাহর পারমিশন নেওয়া লাগে না, অনুমতি নেওয়া লাগে না। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ আমার এমন মালিক, আল্লাহ যারে চায় এই বান্দারে আমার আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ যারে চায় না ওরে মাফও করে না। আল্লাহ পাক বলেন ইস্তিগফার করো, ফায়দা আমি আল্লাহ জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এটা ফায়দা নাম্বার 1। এটা আখিরাতের লাইনের ফায়দা। যেই বান্দার পুরো জিন্দেগিতে কোনো গুনাহ নাই, ওই বান্দা কি জান্নাতে যাবে না জাহান্নামে? বলেন না, যেই বান্দার নেকের পাল্লা ভারী হয়ে গেল, গুনাহের পাল্লা হালকা হয়ে গেল, ফুলসেরাত পার হয়ে বান্দা চলে যাবে মাওলার জান্নাতে, তাহলে আখিরাতের লাইনটা কামিয়াব হয়ে গেল। একটু বলেন না রে বাবা, একটু আমার উত্তর দিবেন আপনারা সুশীল সমাজের মানুষ সবাই বসে আছেন এখানে, আমার চাইতেও সিনিয়র মানুষেরা, ইলমের লাইনে আমলের লাইনে বড় আগাইয়া। এই বান্দারা আমার একটু বলেন না, দুনিয়াতে মানুষ যত কাজ করে সব মানুষ কাজ করে দুইটা কারণে, দুইটা উদ্দেশ্য নিয়ে কাজ করে। 1 নম্বরে দুনিয়া, 2 নম্বরে আখিরাত। এই কথাটা ঠিক না বেটি? 1 নম্বরে দুনিয়া, 2 নম্বরে সিএনজি ড্রাইভার। রাত গভীর 3টা, 3:30, 4টা বাজে দেখবেন সিএনজিটা নিয়ে দূরে যায়, কই যাও, গ্যাস পাম্পে গ্যাস আনবো। রাতের বেলা 4টা বাজে দৌড়াও, তুমি কি আরামের ঘুমটা ঘুমাও না? আরামের ঘুম ঘুমানোর সময় নাই, আমি আগে ঘুমাইয়া গেছি, এখন উঠে সিএনজি নিয়ে আমি দৌড়াই। কেন দৌড়াও? আমার গাড়ির মধ্যে গ্যাস লাগবে, আর গাড়ির মধ্যে গ্যাস যদি আমি না পুরাই, তাহলে আমি কোনোভাবে কোনোদিন এই সিএনজি দিয়ে আমি দিনের বেলা ভাড়া মারতে পারবো না। আমার ছেলেও না খায় মারা যাবে, আমার মেয়েরা না খায় মরবে। জীবিকা নির্বাহের মাধ্যম হলো আমার সিএনজি। এজন্য দুনিয়ার ঘুমকে আমি লাত্তি মেরে দিলাম। ঘুমটাকে প্রাধান্য না দিয়া সিএনজি ড্রাইভার দেখবেন গ্যাসের জন্য সিএনজি নিয়ে দৌড়ায়। বলে এই কেন দৌড়াও? সিএনজির গ্যাস আনার জন্য দৌড়াই, এত ঠান্ডার মধ্যে দিয়া। আবার দেখবেন সিএনজির মধ্যে গ্যাস টেস নেওয়া শেষ হয়ে গেলে ভাড়া মারার জন্য যখন স্ট্যান্ডের মধ্যে গেল, ফজরের আজান হয়ে গেল, স্ট্যান্ডের মধ্যে একটা বাস স্ট্যান্ড মসজিদ আছে অথবা সিএনজি স্ট্যান্ড মসজিদ আছে, সিএনজিটাকে একসাথে ব্যাক সাইডে ব্রেক করে এবার সঙ্গে সঙ্গে আল্লাহর এই বান্দা চলে গেল নামাজের মধ্যে, ফজরের নামাজ পড়বে। যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া 2 রাকাত ফজরের, 2 রাকাত সুন্নাত পড়লো, আবার 2 রাকাত ফরজ নামাজও পড়ে নিল। এরপরে আবার সিএনজি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। একটু বলেন না, ও যে সিএনজিটা নিয়ে চলে গেল গ্যাস আনার জন্য, এটা গ্যাস আনলো, এটা দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? দুনিয়ার জন্য। ফজরের নামাজে 2 রাকাত ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ওযু নামাজে গেল, এটা দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? কার জন্য? সিএনজি ড্রাইভার সিএনজি নিয়ে গ্যাস আনলো, লাগবে ওর দুনিয়া। আবার ওই সিএনজিটাকে এক জায়গার মধ্যে রেখে ভাড়াকে প্রায়োরিটি না দিও। ফজরের নামাজে যখন যায়, ওই নামাজ কেন পড়ে? আমার আল্লাহরে আমার লাগবে, আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নাই, আমার আল্লাহরে আমার লাগবে। এই কারণে ফজরের নামাজে দৌড়া গেল। এর মানে দুনিয়াতে মানুষ যা করে হয় দুনিয়ার জন্য, না হয় আখিরাতের জন্য। কেউ চিন্তা করে লাগবে আমার দুনিয়া, আবার কেউ চিন্তা করে লাগবে আমার আখিরাত। কেউ চিন্তা করে দুনিয়া, আবার কেউ চিন্তা করে আখিরাত। ও বান্দারা, আপনার দুনিয়া শুধু লাগবে এমন না, আখিরাতও লাগবে। আবার এই চিন্তা করলেও হবে না, আমার জীবনেও কোনোদিন চলার পথে আমার আখিরাত লাগবে না, আমার শুধু দুনিয়াই লাগবে। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। চিল্লা বলেন কথাকার। আল্লাহ পাক বলেন, মানুষের মধ্য থেকে কিছু মানুষ আল্লাহর দরবারে যখন হাত বাড়ায়,
আল্লাহর দরবারে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ও আল্লাহ শুধু আমারে দুনিয়া দাও, দুনিয়াতে আমারে ধনী বানাও, আমারে বাড়ির মালিক বানাও, আমারে গাড়ির মালিক বানাও, দুনিয়াতে যত যা আছে আমারে দাও, আমার আখিরাত লাগবে না। আল্লাহ কয় তুই দুনিয়া চাইলি, আখিরাতের লাইনে তোর জন্য কোনো অংশ নাই। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতের লাইনে বিন্দু মাত্র পরিমাণ কোনো অংশ নাই। আবার এদের মধ্য থেকে কিছু বান্দা আছে আল্লাহ কয় তারা রবের দরবারে হাত বাড়ায়, আল্লাহ দরবারে বলে ও আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ দুনিয়াতে কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আমি আখিরাতেও ভুলে যাই না রে আমার আল্লাহ। ও আল্লাহ যদিও তুমি আমারে ধনী বানাও, আমি আখিরাতে ভুলি না, আমি জান্নাতেরও ভুলি না, আমি জাহান্নাম ভুলে যাই না, তোমার যে পুনরুত্থান দিব সেটা আমি ভুলে যাই না রে আমার আল্লাহ। ও আল্লাহ তুমি আমারে দুনিয়া দিলা, আখিরাতে আমারে জান্নাত দিও। ওই বান্দা রবের দরবারে আবদার জানায় আল্লাহ তুমি আমারে দুনিয়াতেও কল্যাণ দিও, আখিরাতেও আমারে কল্যাণ দিও, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে তুমি আমারে বাঁচাইও। এর মানে বোঝা গেল আল্লাহর দরবারে চাইলে চাইতে হয় দুনিয়া, এরপরে চাওয়া লাগবে আখিরাত, এরপরে জাহান্নামের আযাব থেকে আপনি মুক্তি চাইবেন রবের দরবারে। আপনি যদি বলেন আমি সারা দিন লাগে মসজিদের মধ্যে পড়ে থাকবো, আল্লাহ বিল্লাহ করব, আমার কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, আমার কোনো বিবি নাই, আমার কোনো পরিবার নাই, আমি কারো ব্যাপারে কোনো খবরও নিব না, আল্লাহর কসম বলি ইসলামের মধ্যে বৈরাগ্য বনাও তো জায়েজ নাই। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, আপনি আপনার মারেও বাদ দিয়ে দিলেন, আপনি বাবা বাদ দিলেন, আপনি বিবি বাদ দিয়ে দিলেন, সন্তান বাদ দিয়ে দিলেন, সব ঘরের মধ্যে রাইখা রাইখা আপনি মসজিদের মধ্যে চলে গেলেন, ওখানে 24 ঘন্টা থাকার জন্য আল্লাহ বলেন নাই। আপনি জঙ্গলের মধ্যে গেলেন আর সবাই রেসেরা একা একা ওই জায়গার মধ্যে আপনি সময় কাটাবেন, এটাও ইসলামে জায়েজ নাই। এর মানে দুনিয়াতে থাকতে হলে এক নম্বরে লাগবে দুনিয়া, তবে দুনিয়া পাইয়া আখিরাতেও ভুইলা গেলে চলবে না, ঠিক কিনা? এই জন্য মির্জাপুরের মুসলমানেরা আল্লাহর দরবারে মুনাজাত ধরে ধরে বলবেন ও আল্লাহ তুমি আমারে এমন গরিব বানাইও না, যে গরিব আমি হয়ে গেলি তোমারে ভুলে যাই। ও আল্লাহ তুমি আমারে এমন ধনী বানাইও না, যেই ধনী হওয়ার পরে আমি তোমারে ভুলে যাই, এমন মধ্যবিত্ত তুমি আমারে বানাইও না, আমি খাবারের তাড়নায় পরে মানুষের দরবারে হাত পাততে পারি না, যাতে করে আমি তোমারে ভুলে না যাই। ও আল্লাহ গরিব বানাইলেও আমি তোমারে যাতে স্মরণ করি, ধনী বানাইলেও তোমারে যাতে স্মরণ করি, আমারে মধ্যবিত্ত বানাইলে এরপরেও যাতে তোমারে স্মরণ করি। ও আল্লাহ সর্বাবস্থায় তোমারে স্মরণ করার মতো তৌফিক দান করেন, চিল্লায়া পড়েন আমিন। তাহলে দুনিয়াতে মানুষ কাজ করে দুইটা নিয়ত, এক নম্বরে দুনিয়া, দুই নম্বরে আখিরাত। হয় দুনিয়ার জন্য করবে নাইলে আখিরাতের জন্য করবে। আল্লাহ বলেন ও গোলাম ইস্তিগফারের মাত্রা যদি বাড়ায় দাও আমি আল্লাহ তোমারে দুনিয়াও দিব, আখিরাতও আমি আল্লাহ দিব। চিল্লায়া পড়বেন কি সুবহানাল্লাহ। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ পাক বলেন আমার বান্দা যখন ইস্তিগফার করবে আসমান থেকে আমি আল্লাহ রহমতের নে বান্দার উপরে বৃষ্টি বর্ষণ করব। যে এলাকার মধ্যে বৃষ্টি নাই ইস্তিগফারের কারণে আমার আল্লাহ এলাকায় বৃষ্টি বাড়ায় দেয়। যেই জমিটা অনুর্বর হয়ে গেল ওই বান্দা যদি জমির মধ্যে লাগায় দেয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিবে। শুধু তাই না রে বাবা, আপনার যেই জায়গার মধ্যে কোনো বরকত নাই, আপনি দেখতেছেন আপনার মাছের পুকুরের মধ্যে বরকত নাই, খালের মধ্যে বিভিন্ন জায়গায় বরকত পাচ্ছেন না, ও বাবা ওই জায়গার মধ্যে আপনি লাগায় দেন। কম্পিউটারের দোকানে যাবেন, ওখান থেকে প্রিন্ট করে বের করে নেবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি প্রিন্ট করে বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে ওখানে লাগায় দিবেন। যদি লাগায় দিতে পারেন আপনার যেই জমিটা অনুর্বর আমার আল্লাহ উর্বর বানায় দিবে। শুধু তাই না, আপনার যেই মাছের খামারের মধ্যে বরকত নাই আল্লাহ বরকত দিয়া ভরপুর বানায় দিবে। আপনার মুরগির খামারে বরকত নাই আল্লাহ বরকত দিয়া ভরপুর বানায় দিবে। আপনার হাঁসের খামারে বরকত নাই আমার আল্লাহ আপনার হাঁসের খামারের মধ্যে আল্লাহ বরকত বানায় দিবে। শুধু তাই না রে বাবা, যেই জায়গার মধ্যে দেখতেছেন আপনি বরকত শূন্য হয়ে গেলেন ওই জায়গার মধ্যে যদি লাগায় দিতে পারেন আস্তাগফিরুল্লাহ, বরকত বাড়ায় দিবে। একজন চিল্লায়া বলেন তার নাম। আল্লাহ পাক বলেন দুনিয়া মিলাইরে তোমার ফায়দা নাম্বার 1 আমি আল্লাহ আসমান থেকে রহমতের ন্যায় বৃষ্টি বর্ষণ করব রে গোলাম।
আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবো, তোমার অনুর্বর জমিটারে আমি আল্লাহ উর্বর বানাবো, আমি আল্লাহ বরকত দিয়া পরিপূর্ণ ভরপুর বানিয়ে দিব। এটা তোমার ফায়দা নাম্বার 1। শুধু তাই না বাবা, দেখবেন ঘরের মধ্যে রহমত বরকত নেই। কেন নাই? ওই ঘরের মধ্যে ছেলেও অন্যায় করে, মেয়েও গুনাহ করে। ওই যে ঘরের মধ্যে যিনি নারী আছে উনিও গুনাহ করে, ঘরের মধ্যে যিনি মেয়ে উনিও গুনাহ করে। আবার এক ওয়াক্ত নামাজও ঘরের মধ্যে পড়ে না। দেখবেন রমজান আসলে কোরআনটারে নামাইয়া ওখানে কোরআন তিলাওয়াতের আমল চালু করে দেয়। রমজান করে কয় কোরআনটারে রাখ, আলমারির উপরে রাখ, এই পুরা কোরআনটারে সুন্দর করে মুড়ায় রেখে দাও, 1 বছর পরে আসলে আমি ধরবো। এই ঘরের মধ্যে রহমত নাই, ঘরের মধ্যে বরকত নাই। হুজুরের দরবারে দৌড়াও, কবিরাজের দরবারে যাও, আর যা কয় কবিরাজ তুমি আমার ঘরের মধ্যে রহমত নাই কেন, আমার ঘরের মধ্যে বরকত নাই কেন, আমার ঘরে রহমত লাগবে বরকত লাগবে, এটা তাবিজ দাও। যে 14 গোষ্ঠী মিলে তাবিজ লাগাইলা, কিন্তু ঘরের মধ্যে এক ওয়াক্ত নামাজও পড়ো না, তুমিও নামাজে যাও না, তোমার বউও নামাজ পড়ে না, পুত্রবধূও নামাজ পড়ে না, তোমার ছেলেরাও নামাজ পড়ে না, তোমার মেয়েরাও নামাজ পড়ে না, পুরা বছরের মধ্যে একবারও জবান দিয়ে বের হয় না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটা বারের জন্য দেখো বের হয় না রে বাবা, আল্লাহর কসম তোমার ঘরের মধ্যে রহমত থাকবে না, বরকত থাকবে না। কেন থাকবে না? কারণ ওই ঘরের মধ্যে তো নামাজ নেই, ওই ঘরের মধ্যে রোজাও নেই, ওই ঘরের মধ্যে তাওবাও নেই, ওই ঘরের মধ্যে ইস্তিগফারও নেই, ওই ঘরের মধ্যে আমলে লাইনে কেউ অগ্রগামী হয়ে যেতে পারেন নাই। ও বাবারা, এই জন্য বলি নবীজি জানায়া দিয়া গেলেন সাল্লু ফি বুয়ুতিকুম ওয়ালা তাত্তাখিযুহা কুবুরা। মদিনাওয়ালা নবী বললেন ঘরে তোমরা নামাজ পড়ো, ওয়ালা তাত্তাখিযুহা কুবুরা, ঘরগুলোরে তোমরা কবর বানাও না। কি বানাও না? সাল্লু ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরে নামাজ পড়ো। এখন যদি সুযোগ পাইছে হুজুর পাইছে আমার ঘরে নামাজ পড়ার লেগে মসজিদ হোমসায় যাই না, এখন থেকে আগে যাবো না, সব বাদ, মসজিদে হবে না, নামাজ খালি ঘরেই হবে না। নামাজ নফল, কি নফল সুন্নত, এগুলো ঘরে পড়বেন। ফজরের 2 রাকাত সুন্নত আছে না, এটা ঘরে পড়ে দৌড় দিবেন মসজিদে, সুবহানাল্লাহ পড়বেন না। এরপরে আপনার জোহরের যে 4 রাকাত সুন্নত আছে না, আপনি ঘরে পড়লেন, পরে দৌড় দিলেন। ফরজটা মসজিদে পড়ানো ঘরে পড়বেন। আবার নিজে একা কেন বলে বলবেন এই ওযু করে আসো নামাজ পড়বো, আপনার কন্যাকে বলবেন আসো নামাজ পড়বো, ছেলেকে বলবেন এই তোরে আমি লইয়া মসজিদে যাবো, আয় বাপ বেটা মিল্লা সুন্নত পড়ি। এই যে বাড়ির মধ্যে আমরা 3 ভাই এবং বাবা মিলে যখন আমরা বাড়ির মধ্যে থাকি, আমার ফেসবুকে যারা দেখে এরা আমার বাবারে চিনে, আমরা 3 ভাইরে চিনে। আমার বাবা আম করে দেখলে বাপ প্রতিবার যখন আমরা একসাথে হই বইলা দেয়, নামাজ ভাগ করে দিলাম। ফজরের নামাজ বড় ছেলে পড়াইবে, এরপরে জোহর আসরের মধ্যে যেহেতু গোপনে গোপনে সূরা, মাগরিব পড়াবে মেজো ছেলে, এশা পড়াবে 3 নম্বর ছেলে। খুব মজা লাগে। সব বাড়িতে যাইয়া মসজিদের মধ্যে সবাই মিলে গিয়া নামাজ পড়ি, মুসল্লিরাও আনন্দ পায়, শান্তি পায়, আমরা মনে হয় শান্তি পাই। বাবা রে, বাবা আমার অনেক বড় লোক ছিল এমন না, অনেক বড় টাকাওয়ালা এমন না, অনেক দামি বাড়ি গাড়ির মালিক এমন না, উনি অনেক আমলওয়ালা মানুষ, দিল খোলা মানুষ, তাকওয়াবান মানুষ। এই জন্য তো ওনার দোয়ার বদৌলতে আল্লাহ পাক এখনো ভালো রাখছে রে বাবা, এখনো চলতে পারি, এখনো খাইতে পারি, দুনিয়ার মানুষগুলোরে ঘুরে ঘুরে বুঝাইতে পারি। আমার মতো কত বক্তা আছে ইলিমওয়ালা, আল্লাহ পাক যারা কবুল করেন না, উনি পাগল হয়ে যায় বয়ান করার জন্য, বিভিন্ন জায়গায় গেলে এসে সামনে বসে, জুনায়েদ ভাই বয়ান করেন কোন কিতাব থেকে বলেন না। আমি তো সব কিতাব মুখস্থ করলাম, কিন্তু ময়দানের মধ্যে গেলে আমি আর বলতে পারি না। আমি বলি আপনি বক্তা হবেন ভালো কথা, তবে আপনার বাবার দরবারে যান, ওখানে গিয়া বলেন বাবারে তুমি একটু দোয়া করে দাও, আল্লাহ যাতে আমার বড় দামি মানুষ বানায়। আল্লাহর কসম করে বলি এই সমস্ত তাকওয়াবান বাবার পিতারাই দুনিয়ার মধ্যে রাজ কায়েম করতে পারে। এটা আমার কামালিয়াত না, এটা আমার মা বাবার কামালিয়াত। এদের চোখের পানি আমার আল্লাহ ফিরায় দেয় নাই। এরা যখন রবের দরবারে আবদার জানাইছে, আল্লাহ গো তুমি আমার ছেলে এগুলারে দুধে ভাতে খাওয়াইও, আল্লাহ গো আমার ছেলে মেয়ে এগুলারে তুমি রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিও। আল্লাহর কসম করে বলি আপনার বাবাই যখন আপনার জন্য রবের দরবারে হাত বাড়াইয়া নামাজের পরে রবের দরবারে আবদার জানাইবে, ও আল্লাহ আমার ছেলেটারে মানুষের মতো মানুষ বানাও, বলতে দেরি হয়ে যাবে, বাবা দোয়া করতে দেরি, মা দোয়া করতে দেরি হয়ে যাবে, আর যত দুনিয়ার যত বুলেট আছে সব মিস হয়ে যেতে পারে। এই দোয়া আল্লাহ দরবারে যাইতে মিস হতে পারে না। এই দোয়ার এত পরিমাণে পাওয়ার, দুনিয়ার সব দোয়া মিস হয়ে যেতে পারে, কিন্তু মা বাবার দোয়া জীবনেও কোনোদিন মিস হয় না রে বাবা।
আজকে দেখি নিয়ত করে নেন, আপনি একা একা নামাজে কেন যাবেন? আপনার ছেলেটাকেও সঙ্গে করে লইয়া মসজিদের মধ্যে যাবেন, শান্তি পাবেন রে বাবা। ঘরের মধ্যে ইনকাম নাই, আল্লাহ পাক বরকত দিয়া ভরপুর বানায় দিবে, দেখবেন রহমতের কোনো অভাব নাই। ঘরের মধ্যে নামাজ আছে তো ঘরের মধ্যে শান্তি আছে, ঘরে নামাজ নাই তো শান্তি নাই। আপনার ঘরওয়ালি যদি নামাজ না পড়ে, পর্দা না করে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম 100 বার করে বলতে পারে, ওই ঘরের মধ্যে লক্ষ লক্ষ টাকা দিয়েও শান্তি হবে না, শান্তি হবে না। ঘরওয়ালি নামাজ পড়ে না, পর্দা করে না, আল্লাহর কসম আপনি কোটি টাকার মালিক হয়েছেন, মাসে বহু টাকা, ঘরে শান্তি নেই, থাকবে না। এটা ডায়েরিতে লিখে রাখেন, বাড়িতে মিলা। বউ কথা শুনে না, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না। বাবা আপনি নামাজ পড়া এদের পায়ে ধরে কর, তোর পায়ে ধরে আমি নামাজ পড়ি, কারণ তুই নামাজ পড়লে আমার ঘরে রহমত হবে, বরকত বাড়বে, বাড়ায় দিবেন। বলেন আপনি, বরকত হবে। ইস্তিগফারের 1 নাম্বার ফায়দা, দুনিয়া বিলাইনের ফায়দা, আল্লাহ আসমান থেকে রহমতের ন্যায় বৃষ্টি বর্ষণ করবে, ফায়দা নাম্বার 1। এরপরে আল্লাহ পাক বলেন, ও বান্দা তোমার দুনিয়া বিলাইনের 2 নাম্বার ফায়দা, ইস্তিগফারের মাত্রা যদি বাড়ায় দাও, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ পাক তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবে। সুবহানাল্লাহ, পকেটে থুন, বাড়ি যায় কই, আরো জোরে করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো, বিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, বিরত ক্ষমা করো, ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তোমার জিকিরে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার জিকিরে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার তোমার আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা